যে ফোয়ারে মানুষ গত্য জীবনভর লড়াই করে গিয়ে সেই ফোয়ারা তুতি শেষমেশ জীবন গেল মা বাপর। মাদকর নির্মম থাবায় একমাত্র ফোয়ারা তুতি নিহত গিয়ে স্বপন দাস ও কল্পনা দাস দম্পতি। ঘটনাগান গুটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়ি মাদকাসক্ত একমাত্র ফোয়ার ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারাই মা ও বা। দীর্ঘদিন ধরে ফোয়ার মাদকাসক্তি লই দুশ্চিন্তার থাকা সেই পরিবার শেষ পর্যন্ত ভাঙি গিয়ে রক্তাক্ত এক হত্যাকাণ্ড। ঘটনার পর ঘাতক ফোয়ারে নিজ ঘরত্ব নেই আটক গুজি পুলিশ। এই যদি অনেক টিয়া ডাইলে তারা মা বাবা বেশি উপর আদর বেশি এই অবস্থার মধ্যে কিনলে সুরিয়ার মারল নিহত অলৈল ওই এলাকার স্থানীয় মৃত রেবতী দাশগুপ্তর ফোয়া স্বপন দাশগুপ্ত এবং তার স্ত্রী কল্পনা দাস। অভিযুক্ত তারার একমাত্র ফোয়া ৪২ বছর বয়সী রিমন দাশগুপ্ত। পর্যন্ত 10 বার র্যাব সেন্টার দিয়ে 10 বার র্যাব সেন্টার দেওয়ানোর বড় দিয়ে এখন খতম বেলা থেকে খতম হারাত থাকে। এখন লাস্ট বাড়িতে নিয়ে বাড়িতে এই ঘটনা করছি। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আছে। তারে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্র তো লই যাওয়া। ঘটনার দিন সকালে মা বাপ ও ফোয়া একসঙ্গে বাইরে গিয়ে পরে সকাল পৌনে 12টার তারা বাড়িতে ফিরিবের কিছুক্ষণ পরপরই রিমন ছুরির মতো একখান ধারালো অস্ত্র দিয়ে তার মার উদ্দেশ্যে লুকাদারি হামলা চালাইতে শুরু করে। মারে বাঁচাইতে গেলে বাপ স্বপন দাশগুপ্তর একভাবে আঘাত করে রিমন। নিজের ফোয়া এই ফোয়াগ্য আর কেউ নাই এই তাই এই ঘটনা গেছি চালার উদ্যোগে আটকে রাখিয়ে আই তানত ফোন দিলাম অতি তদন্ত স্যার আসছি আইয়ারে তারা আটক করে দিয়ে আতানাত জুতা লাগতো কি দিমাজি হাসি আসিল ওই আর ক্যারেক্টার হাঁটাদা হাসি আসিল হাসি দিয়ে একটা গলার মধ্যে জড়াই দিয়ে আর ওই জিয়ান গাজা টাজা হাইতে একটা চুরি আসিল এর বিভিন্ন জায়গার মধ্যে আঘাত করবি। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন সুরিয়াইয়ের দেহে কল্পনা দাস ঘটনাস্থলে মারা গিয়ে গুরুতর আহত অবস্থায় স্বপন দাশগুপ্তরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে লই গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যায়। পরে ঘটনাস্থলে তুলেই ঘাতক ফোয়া রিমন দাশগুপ্তরে আটক করে পুলিশ। বদিফোন ধরার সাথে সাথে আইয়ের দেখি একজনের গায়ের উপর একজনের গায়ের উপর একজন পুরো আছে। পুরো থাকার পর আমি দাদাকে যখন ওই বদির গাড়ি থেকে যখন সরাই দিছি দেখি দাদার একটু চান্স আছে আমি একটা গাড়ি ফোন করে এনে দাদাকে আনোয়ারা মেডিকেলে পাঠিয়ে দিছি। এখন বদিকে আমি দেখতেছি বদি নেই, এখন গলাটা কাটা হাসি দিয়ে কাটছে। এনডি খবর পাইলে ঘটনাস্থল পরিদর্শন করে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসপি মাহমুদুল হাসান ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনাইদ চৌধুরী সি+র হয়। ছেলে মাকে বাবাকে ছুরিকাঘাত করে কেঁচি দিয়ে ছুরিকাঘাত করে। আমরা উক্ত সংবাদ পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা মাকে মৃত অবস্থায় ঘরের ভিতরে দেখতে পাই এবং বাবাকে যারা চিকিৎসার জন্য আনোয়ারা মেডিকেলে নিয়ে আসে। আমরা ঘটনাস্থল থেকে বাড়িটা মাটির দোতলা থেকে এই ছেলেকে আমরা আমাদের হেফাজতে নিয়ে মাদকাসক্তির ভয়াবহ পরিণতির এই ঘটনাগান স্থানীয় লড়ে নাড়া দিয়ে পুলিশ হর ঘটনার বিয়াক দিক আতায়ুতই চাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা লওয়া হইবে। সি+ টিভি চট্টগ্রাম।